ইংলিশের মূল পড়েছিলাম আমরা। ইংলিশের মূল হচ্ছে 30। কারণ কি, আমরা যদি এই 4টা পারি, আমাদের 6 টু ইন্টারে যত টপিক আছে সব টপিক এগুলোর সাথে ইন্টারকানেক্টেড। যে ভালো করে এই 4টা পারে সে হচ্ছে কি ইংলিশের 6 টু 12 ইন্টার পর্যন্ত যত টপিক আছে সব ইজিলি ধরতে পারবে। তো আমাদের হচ্ছে আমরা কি পুরো ইংলিশটাকে কি সীমাবদ্ধ করে নিয়ে আসলাম 4টা বেসিকের উপরে। আমরা আলাদা আলাদা না পড়ে একসাথে যদি এই 4টা টপিক কভার করে ফেলি, আমাদের কি সামনের টপিকগুলো বুঝতে সহজ হবে। যেমন পার্টস অফ স্পিচ পারলে আমি 5-6টা টপিক পারলাম, এটার সাথে 5-6টা টপিক রিলেটেড। এইরকমভাবে টেন্স, সেন্টেন্স, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্টের সাথে প্রতিটার সাথেই কি 4-5টা করে টপিক রিলেটেড। তো আমরা তো এগুলো আগেও পড়েছি বা অন্য কোথাও পড়েছো, কিন্তু এরকম 4টা একসাথে তোমাকে একবারে ন্যারো ডাউন করে বলা হয়নি। তো এটা হচ্ছে আমি কি বলি, এটা হচ্ছে আলমগীরস ফোর্স মেথড। 4S নয়, ফোর্স মানে 4-এর মেথড। কারণ কি, আমি 4S মানে 4S একটা মেথড আছে, যেটা হচ্ছে প্রবলেম সলভিং মেথড। তো আমি মনে করি কি এটা ইংলিশের হচ্ছে এই 4টা টপিক হচ্ছে ইংলিশের প্রবলেম সলভিং মেথড। তো এটা নামটা প্যাটার্ন করে বলতে পারি আমি, আলমগীরস ফোর্স মেথড। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে তো। আচ্ছা, তাহলে এই 4টা আমাদের মূল হচ্ছে কি, এই 4টা পড়লে আমরা 6 টু ইন্টারে সকল টপিক পারবো। এই জন্য হচ্ছে কি এই 4টাকে আমরা ইংলিশের মূল বলছি। ঠিক আছে। যেমন ন্যারেশন করতে গেলে আমার কি লাগে, পার্টস অফ স্পিচ, টেন্স, সেন্টেন্স, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট। এরকমভাবে রাইট ফর্ম ভার্ব পড়তে গেলে পার্টস অফ স্পিচ, টেন্স, সেন্টেন্স, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট। আমরা যখন ন্যারেশন করবো তখন দেখাবো কীভাবে 4টা কাজে লাগতেছে। গতকাল হালকা দেখাইছি, কিন্তু আমরা যখন ন্যারেশন করতে যাবো তখন বুঝতে পারবো এই 4টার গুরুত্ব। চেঞ্জিং সেন্টেন্স করতে গেলে আমাদের কি পার্টস অফ স্পিচ, টেন্স, সেন্টেন্স, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট লাগে। তো এরকমভাবে প্রতিটা টপিকই কিন্তু ঘুরে ফিরে এই 4টা টপিকের উপরে আসতেছে। আচ্ছা, তারপর আমরা আলোচনা করেছি ইংলিশের মূল প্রথমটা কী ছিল, পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের আলোচনার বিষয় ছিল প্রতিটা আবার পার্টস অফ স্পিচ, টেন্স, সেন্টেন্স, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট, এই 4টা আবার আলাদা আলাদা করে আলোচনার বিষয় আছে। যেমন পার্টস অফ স্পিচের আলোচনার বিষয় হচ্ছে কয়টা, ভূমিকা, ভার্ব, প্রকারভেদ, ভার্ব, প্রনাউন, নাউন, এই 5টা। এরকম আবার টেন্সের আছে 4-5টা, সেন্টেন্স আছে 3-4টা, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্টের আছে 3টা। তো এরকম আলোচনার বিষয় থাকে। আমাদের প্রথম আলোচনার বিষয়টা আমরা গতকাল করে ফেলছি, আমরা একটু রিভাইজ দিয়ে নিই। প্রথম আলোচনা করে ফেলেছিলাম আমরা কি গতকাল, ভূমিকা বিষয়। তাহলে ভূমিকা অংশে আমরা কী করেছিলাম, পার্টস অফ অংশ, অপরত আর স্পিচ অর্থ বাক্য। তাহলে পার্টস অফ স্পিচ অর্থ কি অংশের বাক্য হয়ে না হয়ে কি হইতেছে, বাক্যের অংশ। কারণ কি মাঝখানে একটা প্রিপোজিশন আছে। আচ্ছা, 2 নম্বর অংশটা কি, 3 নম্বর অংশ। আমরা একটা কথা বলছিলাম গতকাল যে এটা একটা হি ইটস, এটা একটা বাক্য, 3টা অংশ আছে এখানে। তাহলে 3টা অংশ, হি পার্টস অফ স্পিচ, হি ইটস রাইটস একসাথে বললে হবে না। পার্টস অফ স্পিচ কী করতে হবে, আলাদা আলাদা করে বলতে হবে, আবার কোনোটা অংশকে বাদ দেওয়া যাবে না। এছাড়া আমরা বলছিলাম কি আমাদের মেইন সংজ্ঞাটা কি, পার্টস অফ স্পিচ বাক্যের প্রতিটা ওয়ার্ডকে, একটা ওয়ার্ডও বাদ দেওয়া যাবে না, যত ছোট অংশ আলাদা আলাদা হবে, একসাথে হবে না, পার্টস অফ স্পিচ বলে। আচ্ছা, আমাদের তারপর হচ্ছে মেইন যে পড়াটা ছিল আমাদের গতকাল বলেছি যে আমাদের মেইন পড়াটা হচ্ছে কি বাক্যে থাকে 3টি অংশ। আমাদের বইটা তো বাক্য দিয়ে লেখা, তাহলে এই বাক্যটাকে ম্যাক্সিমাম কয়টা ভাগে ভাগ করা যায়, 3টা ভাগে। কী কী, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আচ্ছা, তারপরে দেখে ভার্ব হচ্ছে সাবজেক্টে থাকে নাউন, প্রোনাউন, ভার্ব মাঝে থাকে, একসাথে চিনতে হবে। এটা আমরা 6 মূলত 6-7 যারা বেসিক দুর্বল বা যারা 9-10ও পড়ো কিন্তু বেসিকের সমস্যা তাদের জন্য। হ্যাঁ, তারপরে অবজেক্টে থাকে নাউন, প্রোনাউন। তাহলে আবার এটা গেল 5 নম্বর কথা। তার মধ্যে 6 নম্বর কথা হলো কি, ভার্বের আগে থাকে কি সাবজেক্ট, ভার্বের পরে থাকে অবজেক্ট। তো তাহলে ভার্ব চিনলে আমরা কয়টা চিনতেছি, সাবজেক্ট আর অবজেক্ট। আগে পরে চিনতে পারবো না, কি আগে পরে একজন মাঝেরজনকে যদি চিনি, ডাইনার বামে কি আছে আমরা সহজেই চিনতে পারি। তাহলে আমরা সাবজেক্ট আর অবজেক্ট চিনতে পারবো ভার্ব চিনলে। যেহেতু ভার্ব চিনি আগে থেকে, তাহলে ভার্বও চিনে হয়ে গেল 3টা। ভার্ব চিনলে আমরা 3টাই চিনতেছি। বাক্যে থাকে কয়টা অংশ, যত বড় বাক্য হোক 3টা, কিন্তু ভার্ব চিনলে আমরা কয়টা চিনতেছি, 3টা। আর কিছু বাকি রইল না। তাহলে আমাদের পড়াশোনাটা কি রিলেটেড, কি বেসড, ভার্ব বেসড। যে ভার্ব পারে সে ইংলিশ পারবে। আচ্ছা, তারপর ইয়া ছিল আমাদের যে
আমরা এই 8টা শব্দ মুখস্থ করে ফেলতে বলছিলাম যে আই, উই, ইউ, হি, শি, ইট, দে, নাম, এই 8টি শব্দ একাই সাবজেক্ট। যারা একবারই সাবজেক্ট অবজেক্ট চেনে না তাদের জন্য এই 8টা একটু মুখস্থ করে রাখলে, মানে এগুলো যদি থাকে অবশ্যই এগুলো কি একাই সাবজেক্ট হবে, অন্য শব্দ হবে না। যেমন অনেক সময় অ্যাপোস্ট্রোফি থাকলে একা সাবজেক্ট হয় না, যেমন মিনাস সাজেশন, এখানে মিনা নাম কিন্তু তাও মিনা একা সাবজেক্ট না, মিনাস সাজেশন পুরোটা একটা সাবজেক্ট হিসেবে গণনা করবে, কিন্তু এই একটা থাকলে একাই সাবজেক্ট।